নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের রান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সামনে একটি মটন স্বাদের চিকেন রেসিপি একদম নতুন স্টাইলে নিয়ে এসেছি। এই চিকেন রেসিপিটি বানানোর জন্য প্রথম করণীয় হলো চিকেনগুলিকে প্রথমে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে তারপরে ম্যারিনেশন করে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। ম্যারিনেশন করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবং উপর থেকে একটু লবণ পরিমাণ মতো আর লবণের ঠিক সমপরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং 1 থেকে 1.5 চামচ হচ্ছে কি হলুদ গুঁড়ো এবং 1 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটি টুকরোর গায়ে সমানভাবে লাগে। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে উপকরণগুলি কেটে বেছে কুচিয়ে নেব। প্রথমে পেঁয়াজগুলি, এই রান্নাটি তৈরি করতে বেশ খানিকটা পেঁয়াজ লাগবে, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি তাই আমি একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলি কি একদম সরু সরু করে কেটে কুচিয়ে নেব স্লাইস করে। পাতলা পাতলা করে পেঁয়াজ কাটার কারণে তাড়াতাড়ি গলতে বা ভাজতে সুবিধা হবে। যদি মোটা মোটা করে পেঁয়াজ কাটা হয় তাহলে ভাজতে অনেক বেশি সময় লাগবে, গলতেও সময় লাগবে, যার কারণে বেশি গ্যাস বা জ্বালানি পুড়বে। তার আগে আমি আলুগুলোকে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। 500 গ্রামের মতো এখানে আলু আছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাংসটি যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটি প্রায় 15 মিনিট পেরিয়ে গেছে। এই পেঁয়াজ আলু আসে কাটতে কাটতে এবারে একটি লেবু 4 ফালি করে নিয়েছি এবং সেই লেবুর রসটা এবারে ঢাকনা খুলে ম্যারিনেশনের উপর থেকে দিয়ে দেব। লেবুগুলো চিপে চিপে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে মিশিয়ে নেব। নিয়ে আবারও আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এর ফাঁকে আমি 3 চামচ মতো আদা বাটা, 3 চামচ মতো রসুন বাটা ও 1.5 চামচ মতো রসুন থেঁতো করে নিয়েছি এবং কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আগেই তো বলেছি আলু কেটে রেখেছিলাম। এবারে গ্যাসের উনানে কড়াই বসিয়ে কড়াইটিকে বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে নেব। এই রান্নাটার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন। তেলের পরিমাণ দেখে কেউ কষ্ট পাবেন না দয়া করে। এবারে একটা একটি করে আস্তে আস্তে কড়াইয়ের গা ঘেঁষে আলুগুলো ছেড়ে দেব ভাজার জন্য। অবশ্যই মনে রাখবেন কড়াইয়ের তেলটি প্রচণ্ড গরম হয়ে আছে, আলুটিকে ছুঁড়ে দেবেন না, কড়াইয়ের গা ঘেঁষে দেবেন যাতে করে তেলটা না ছিটকে গায়ে আসে। দেখুন ঠিক এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে একটি একটি করে সাবধানে অন্য একটি পাত্রে তুলে নামিয়ে রাখতে হবে। আলুগুলিকে তুলে নেওয়ার পরে ওই যে কড়াইয়ের মধ্যে গরম তেলে থেঁতো করা রাখা 1.5 চামচ রসুন সেটিকে দিয়ে দিতে হবে। কোনো একটা হাতা বা খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে দেবেন, হাত দিয়ে দেবেন না, ঠিকরে আসার সম্ভাবনা থাকবে। দেওয়ার সাথে সাথে দেখবেন রসুনটি লাল হয়ে গেছে। যেহেতু তেলটা অনেক গরম ছিল, এবারে সেই ম্যারিনেশন করা চিকেনটি ওই গরম কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে দেখবেন যেই মতো অবস্থা এরকম ব্রাউনি রং আর এরকম হাড় থেকে একটু মাংসগুলো ছেড়ে ছেড়ে মতো আসবে, তখনই বুঝতে পারবেন মাংসগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজার দরকার নেই। এবারে একটি ক্যাচারের সাহায্যে আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো। একটি একটি করে তুলে রাখছি কারণ তেলগুলো আমি তুলতে চাইছি না, ওই তেলের মধ্যে বাকি রান্নাটা প্রসেসটা হবে। এবার দ্বিতীয় ব্যাচের পালা। দ্বিতীয় ব্যাচে যে সমস্ত মাংসগুলি পড়েছিল সেইগুলো এবারে একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে সেগুলোকে একইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে
যখন ব্রাউন হয়ে আসবে তখন তুলে নেব। অবশ্যই এই পদ্ধতিটাকে ফলো করে দেখতে পারেন, সত্যি পাঁঠার মাংসকে হার মানাবে। মাংসগুলি তুলে নিয়ে ফোড়নের জন্য জিরে এবং গোটা গরম মশলা দিয়ে নিলাম। গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং গলে যায় তার জন্য 1 চামচ মতো লবণ উপর থেকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা প্রথমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য পেঁয়াজ দেওয়ার পর তেজপাতা দিলাম। এতে করে তেজপাতাটা পুড়েও গেল না আর স্বাদের কোনো পার্থক্যও হবে না। পেঁয়াজগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে এর উপর থেকে দিয়ে দেব আদা রসুন বাটা। একসাথে দেব, কোনো সমস্যা নেই, আলাদা করে দেওয়ার দরকার নেই। সেটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে বুঝতে হবে যে আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 2 চামচ করে দিয়েছি। 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে 1 চামচের মতো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলাম। ধনে জিরেগুলো কি অবশ্যই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার রঙের জন্য 1 চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা মাংসগুলি এবং ভেজে রাখা আলুগুলি এই কষানো মশলার উপরে দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে করে সাবধানে নাড়তে হবে, বেশি জৌটোপাটা করতে গেলে কড়ার থেকে পড়ে যেতে পারে। এই মতো অবস্থায় সব সময় নাড়িয়েই যেতে হবে, কারণ নাহলে মশলাটা, যেহেতু চিকেন থেকে কোনো জল ছাড়ার সম্ভাবনা নেই, আগেই চিকেনটাকে ভেজে নেওয়া হয়েছে, সেই জন্য একটু সব সময় একটু নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে যাতে না কড়াইয়ের মধ্যে লেগে ধরে। উপর থেকে 2 চামচ মতো একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, এতে করে স্বাদটা আরও বাড়বে। যখন কষানো কমপ্লিট হয়ে যাবে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে পরিমাণ মতো ঝোল বানিয়ে নেব। এই মতো অবস্থায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তরকারিটি যখন ভালো করে ফুটতে শুরু করবে, বেশ কিছুক্ষণ, ধরুন ওই 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা গুঁড়ো যখনই ছড়িয়ে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। একদম লো অবস্থায় আরও 3 থেকে 4 মিনিট রাখতে হবে। তারপরে ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসটিকে অফ করে পরিবেশন করুন। পাঁঠার মাংসের মতো চিকেন কারি রেসিপি। দেখুন পুরো চিকেনটিকে কী রকম লাগছে, পুরো পাঁঠার মাংসের স্বাদ বজায় রাখবে। আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ও ঠিক আছে, পরিবেশন করছি। এটি আপনারা ভাত, রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে খেতে পারবেন, খুবই সুস্বাদু হয়। কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন খেতে হতে পারে, একদম লোভনীয় একটি ব্যাপার। অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।